তোমরা বলো ও আমার বান্দা বান্দিরা, তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, সোজা পথ দেখান। সিরাতুল মুস্তাকিম কোন পথ? সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে খুতবার মধ্যে পড়ে শুনিয়েছি। বুখারী শরীফের প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের আলেম দান করেন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে মেম্বার বানান। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে চেয়ারম্যান বানান। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে এমপি বানান, মন্ত্রী বানান, জাতিসংঘের মহাসচিব বানান, এরকম কোনো কথা বলা হয়নি। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় ব্যবসায়ী বানান, এরকম কথা বলা হয়নি। কিন্তু যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন, এই কথা বলা হয়েছে। এই তালেবে ইলমদের যারা আজকে হাফেজে কোরআন হলো, কোরআনে কারীমকে হিফজও করলো, পুরা কোরআনকে যারা সিনায় ধারণ করেছে, কি মনে করেন এদের মর্যাদা কি সাধারণ? এদের মর্যাদা সাধারণ? মুসলমান ভাইরা আমার, আমি তালেবে ইলমদেরকে বলবো তারা যেন কোরআন বোঝার চেষ্টা করে এবং পূর্ণ আলেম হওয়ার জন্য চেষ্টা করে। কোরআন যদি তারা পড়ে, তেলাওয়াত তো করবেই, হাফেজ হয়ে গেছে, এরপরে সেটা যদি বোঝার জন্য চেষ্টা করে, কোরআন মোতাবেক যদি আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো, আমি আপনাদেরকে হাদিস শরীফ দেখাই। একটা কিতাব আছে মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের 12 নম্বর 13 আছে, কত নম্বর আছে? 18। ওই যে 4টে কিতাব এক্সট্রা দিলাম, 19 দাও। মুসনাদে আহমদ একটা কিতাব আছে। এই কিতাবটা 52 খণ্ডে চেপে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদের লেখা কিতাব। কার লেখা কিতাব? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদের লেখা কিতাব। 52 খণ্ডে চেপে এসেছে কিতাবটা, মুআসাসাতুর রিসালা থেকে। এই কিতাবটা 296 নম্বর পৃষ্ঠা, এটা খণ্ড নম্বর 19, আর পৃষ্ঠা নম্বর হলো 296, হাদিস নম্বর 12279, 12279। যদি এরা কোরআন হেফজ করার পরে কোরআনের উপরে সারা জীবন চলতে পারে, তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুসংবাদ আমি আপনাদেরকে শোনাই দিই। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে আল্লাহ তাআলার কিছু বিশেষ পরিবার আছে, বিশেষ ব্যক্তি আছে। আল্লাহ তাআলার যারা আহাল, আল্লাহ তাআলার যারা বিশেষ ব্যক্তি, তারা কারা? ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস ব্যক্তি, বিশেষ ব্যক্তি কারা? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলুল কুরআন, যারা কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে চলে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ব্যক্তি। এই পুরা পৃথিবীর মধ্যে তারা খাস ব্যক্তি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেরকম আপনি আওয়ামী লীগ যদি করেন, আওয়ামী লীগের কিছু প্রেসিডিয়াম সদস্য আছে, এরা যে সিদ্ধান্ত নেয় সবাই সেই সিদ্ধান্ত মানতে বাধ্য। বিএনপি যদি করেন, ওদের স্থায়ী কমিটি আছে, সব পার্টির বিশেষ কিছু ব্যক্তি থাকে, সমাজের কিছু বিশেষ ব্যক্তি থাকে, যারা যে সিদ্ধান্ত নেয় সবাই সেটা মানে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন আল্লাহর কিছু বিশেষ ব্যক্তি আছে, তারা কারা? যারা কোরআনের উপরে চলে, কোরআন পড়ে, কোরআনের ধারক বাহক তারা। কিন্তু সব কিছুর একটা ভেজাল ভাইরাস, এই আহলুল কোরআনের একটা 2 নম্বর ভাইরাস। এই যে বাটা কোম্পানির জুতা বেশি চলে, এই জন্য বাটা কোম্পানির নামে এখন রাটা কোম্পানি আর টাটা কোম্পানি, নানান রকমের কিছু ভাইরাস আছে না নাই? নতুন একটা আহলে কোরআন বাতিল দল বাইরেছে, আপনাদেরকে একটু সতর্ক করব আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনার শেষে। তো এই কোরআন যারা পড়ে তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা আছে। মাদ্রাসার তালেবে ইলমের যারা খেদমত করি আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমরা জান্নাতি কিছু ব্যক্তির খেদমত করার সৌভাগ্য লাভ করতেছি। এখন বলবেন হুজুর এদেরকে সরাসরি জান্নাতি বলে দিলেন, আমি তাদের গুণকে জান্নাতি বলেছি, ব্যক্তি না। তালেবে ইলম যারা ইলম তলব করার রাস্তায় চলে, বুখারী শরীফের হাদিসে আছে, আমি আপনাদেরকে সরাসরি বুখারী শরীফ সামনে রেখে বুখারী শরীফ থেকেই বলতেছি। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি এমন রাস্তায় চলে যে রাস্তায় সে ইলম তলব করার জন্য যায়, ইলম তলব করার জন্য যায়, মাদ্রাসায় যায় ওস্তাদের কাছে পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য যায়, আমপারা পড়ার জন্য যায়, নুরানি কায়দা পড়ার জন্য যায়, কোরআন শেখার জন্য যায়, ইলম শেখার জন্য যায়, আল্লাহর হাবিব বলেন সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। দুনিয়ার অনেক জান্নাতের রাস্তা ছিল, এখন ভেজাল যুক্ত হয়ে গেছে। শুধু এই মাদ্রাসার যে রাস্তাগুলো আছে, এই মাদ্রাসায় যাওয়ার রাস্তাগুলো আমরা দেখি এগুলো দুনিয়ায় চলার রাস্তা, আমরা দেখি এগুলো কাঁচা মাটির রাস্তা, আমরা দেখি ইট পাড়া রাস্তা, আমরা দেখি শুধু খোয়া বিছানো রাস্তা, এগুলো আসলে সরাসরি জান্নাতের রাস্তা। মুসলমান ভাইয়েরা আমার, যারা আমরা এই সমস্ত তালেবে ইলমদের খিদমতের সৌভাগ্য লাভ করেছি, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমার এই খিদমতটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, এই উসিলায় হয়তো বা আমার জান্নাতের ফয়সালা হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিলের মুনাসাবাতে কোরআনের সবচেয়ে পরিচিত সূরা সূরাতুল হামদ, আলহামদু সূরা, এই আলহামদু সূরার সূরাতুল ফাতিহা, যে সূরাটা আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাকাতে পড়ি, এই সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দীর্ঘ সফর এবং প্রতিদিন আমাদের জন্য সফর, আমরা তো গতানুগতিক ধারার বক্তা না, আমাদের সকাল থেকে সবক পড়াইতে হয় বিকাল পর্যন্ত। আজকেও জহরের আগে 3টা, জহরের পরে 2টা সবক পড়িয়ে তারপরে আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। তো প্রতিদিন সবক, আবার রাত্রে প্রোগ্রাম, কালকে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রোগ্রাম করেছে, আবার আগামীকাল পাবনা, আজকে আবার এখানে। তো ধারাবাহিক সফরের ক্লান্তি তো থাকেই, এই জন্য হয়তো লম্বা আলোচনা করতে পারবো না, এতটুকুন আয়াতের সামান্য তাফসীর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহা বা আলহামদু সূরা, এই সূরার যদি নামের শুধু ব্যাখ্যা করা হয় তাইলে অন্তত 2 দিন লাগবে নামের ব্যাখ্যা করতে, কারণ 20-এর ঊর্ধ্বে নাম। বলতে পারেন হুজুর এতগুলো নাম একটা সূরার কেন? একটা সন্তান যদি আদরের হয় তার নাম অনেকগুলো হয় না? আমাদের মাদ্রাসায় একটা তালেবে ইলম পড়তো, তার নাম ছিল 4টা নামকে যুক্ত করে একসাথে বলতো, যখন নাম শেষ করত আপনার মনে হবে কোনো একটা সূরা পড়ে শেষ করছে। তারে জিজ্ঞেস করলে বলতো একবারে লম্বা নাম, আবু সালেহ, মোহাম্মদ, আর একটা কি জাহাঙ্গীর আলম, আরো একটা কি, 4-5টা নাম মিলে একটা নাম। বললাম তোমার এরকম নাম কেন? বলে হুজুর আমি বাপের একটাই ছেলে, আমার বোন অনেকগুলো বোনের পরে তখন আমি একটা ছেলে হয়েছি, আমার নাম দাদারা রাখছে একটা, নানারা রাখছে একটা, মুরব্বীদের পরে জুনিয়ররা রাখছে আর একটা, 2 পরিবারের জুনিয়ররা
এরা আর একটা করে রাখছে, সব মিলে 4টা নাম ফ্যামিলির সিদ্ধান্তে নাম 4টে যুক্ত করে একত্র করা হয়েছে। এখন এই হালত হয়েছে, একটা নাম মনে হবে আপনার একটা সূরা। সূরাতুল ফাতিহা অনেক ফজিলতপূর্ণ সূরা হওয়ার কারণে এই সূরা নাম রাখা হয়েছে 20-এর ঊর্ধ্বে। তার মধ্যে একটা নাম হলো সূরাতুল হামদ, যেটা আমরা সবাই জানি আলহামদু সূরা। আলহামদ মানে প্রশংসা, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল হামদ বা আলহামদু সূরা, প্রশংসার সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতু তালিমিল মাসআলা। আমি এই নামটা নিয়ে আলোচনা করব, সূরাতু তালিমিল মাসআলা। সূরা মানে সূরা, তালিম মানে শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে প্রার্থনা। সূরাতু তালিমিল মাসআলা মানে প্রার্থনা শিক্ষার সূরা। এই সূরার মধ্যে প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। আমরা কি চাবো, কিভাবে চাবো, এটা শিক্ষা দিয়েছেন কে? কারণ আমরা তো চাইতেও জানি না কি চাবো, সেটার কোনো ঠিক নেই। ছোট বাচ্চা ছেলেকে যদি বলেন যে কেবল কথাবার্তা শিখছে, বিস্কুট চাবাইতে পারে, চকলেট চাবাইতে পারে, বাদাম চাবাইতে পারে, বলেন বাবা আমি বাজারে যাব, তোমার জন্য কি আনবো? বলবে আব্বা আমার জন্য চকলেট আনবেন, চিপস আনবেন, সুইংগাম আনবেন, বাদাম ভাজা আনবেন, কিছুদিন আগে কাঁচা বাদাম শুরু হয়েছিল, আনবেন। আরেকটু যদি বড় হয়, যদি বলেন তোমার জন্য কি আনবো, কি লাগবে বাবা? বলবে মোবাইল লাগবে। তাও যে কোনো মোবাইল না, এখন তো টাচ মোবাইল ছাড়া বাচ্চারা ধরে না, খেলার জন্য টাচ মোবাইল ছাড়া। যদি আপনি বাটন ফোন দেন খেলার জন্য ধরে না, ধরে নাকি? নিতে চায় না, বলে মোবাইল লাগবে। আর একটু যদি বড় হয়, বলবেন কি লাগবে বাবা? বলবে বাইক লাগবে, বাইক, মোটর সাইকেল, ঠিক না? আর আমরা যারা বড় আছি, কারো দরকার গাড়ি, কারো দরকার নারী, কারো দরকার বাড়ি, আবার কারো দরকার টাকা পয়সা, কারো দরকার পণ, কারো দরকার ক্ষমতা। এক একজনের এক একটা দরকার। এখন যদি কাগজ কলম দেওয়া হয়, কার কি দরকার লিখে দেন, আজকে দোয়া করা হবে, সব পেয়ে যাবেন। কালকে সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া দিয়ে যাবে আপনাকে। তাহলে দেখবেন সবাই নিজের নিজের ইচ্ছা মতো লিখবে। সবগুলো কি মিলবে না ব্যতিক্রম হবে? তাই আমরা যা চাই, আমাদের চাওয়ার কোনো ঠিক নাই। এজন্য আল্লাহ তাআলা জানেন যে আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হয়তো আমরা চাবো না। রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে এজন্য আমাদের জন্য সবচেয়ে যে বিষয়টা প্রয়োজন সেটার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। তোমরা বলো ও আমার বান্দা বান্দিরা, তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, সোজা পথ দেখান। সিরাতুল মুস্তাকিম কোন পথ? সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে গুমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত যে পথ, সেই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, সিরাতুল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথে আমাদেরকে চালান যেই পথে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা চলে গেছে। এখানে সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বলা হয় নাই। সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বলা হয় নাই। কতগুলো ব্যক্তি দেখা দেওয়া হয়েছে।